গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল 5:30টায়। ব্লগটা শুরু করেছি 5:30 মানে আমি জাস্ট এখন আমি 5টার আগেই উঠে গেছি, 4:30 নাগাদই উঠে গেছি। তা কি দেখুন আজকে সকালের ইয়েটা কত সুন্দর লাগছে। কুয়াশা হয়ে আছে। কলকাতায় যারা আছেন তারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, যারা নেই কলকাতার মানুষ নয়, মানে অন্য জায়গায় রয়েছেন, তারা দেখতে পাবেন। দেখুন কুয়াশা হয়ে আছে। ব্যালকনিতেই আছি। ভালো একটু হালকা হালকা ঠান্ডা আছে, এমন কিছু ঠান্ডা নেই, তবে এখানকার অনুযায়ী ভালোই ঠান্ডা পড়ে গেছে। আমার কাছে সেরকম কিছু ঠান্ডা লাগছে না, কারণ আমি তো শিলিগুড়িতে ছিলাম অত বছর, 20 বছর, তাই জন্যে আমার সেরকম ঠান্ডা লাগছে না ভাই। তা আর কি করা যাবে, কিন্তু একটু ভালো লাগছে, মানে প্রেজেন্ট ক্লাইমেট যেটা বলেন, ওয়েদারটা প্রেজেন্ট আছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, দেখুন এরপরে আর কি আমি নিয়ে আসি আপনাদের জন্য। ওকে ফ্রেন্ডস, আজকে দেখছেন আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন কিছু বিশাল কোনো ব্যাপার না। রুই মাছ নিয়েছিলাম, তা রুই মাছটাকে আমি 1 ঘন্টা ধরে লেবুর রস, হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা ফুলকপি, গাজর, বিনস, টমেটো। এখানে ধনে পাতাও লাগবে, আপনার জিঞ্জার গার্লিক পেস্টও লাগবে, আদা রসুন পেস্ট আপনারা জানেনই আমার অলরেডি করা থাকে। এখানে চিনি আছে, অল্প একটু চিনি দেবেন, যদি মনে হয় যে চিনি দেবেন না তাহলে দেবেন না। এখানে তো নুনটা থাকে জানেনই। আচ্ছা, এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি, যেটা আপনারা মোটামুটি চাইনিজ খাবারের ইয়েতে থাকে। সেটা হচ্ছে 1 চামচ হচ্ছে আমি সোয়া সস নিয়েছি, 1 চামচ চিলি সস আর 1 চামচ টমেটো সস। এটাকে পেস্ট করে একদম মানে ইয়ে করে রেখে দিয়েছি, এটাকে লাস্টে দেব। আর আমি একটু আলু দেব, কিন্তু আলুটা না দিলেও আপনারা পারেন। তা এটাকে ভেজে আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করছি। এটাকে আমাকে একটু ভাজতে হবে, না ভাজলে এটা ভালো লাগবে না। এটাকে আমি ভাজবো, আলুটাও ভাজবো। আলুটা আমি দেখালাম না, আপনারা যদি মনে করেন আলু নাও দিতে পারেন। এবার আপনারা দেখুন আমি আলু ভাজা, মানে আলুটাকে ভেজে নিয়েছি হালকা লাল করে, আর মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এই জিনিসগুলো নিয়ে যাচ্ছি। এটাকে আমি তেলটা তো অলরেডি গরম আছেই, যে তেলে আমি মাছ ভেজেছি, আলু ভেজেছি, সেই তেলেই করে নিচ্ছি, আলাদা কোনো তেল দিচ্ছি না। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ইয়েটা ওইদিকে চলে গেছে। তো চিনি দেব, পেঁয়াজের পরে একটু চিনি দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। অনেকেই জানেন হয়তো, এটা নতুন কিছু না যে আমি আপনাদের শেখাচ্ছি, তো অনেকেই জানেন, অনেকে যদি কেউ না জানেন তাহলে তাদের জন্য আমি বলে দিলাম যে একটু ইয়ে দিয়ে দেবেন। আর টমেটো দেওয়ার পরে যদি একটু নুন দেন তাহলে এটা আপনাদের সুবিধে হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। নুন আর হলুদ একটু দিয়ে দেবেন। তো এখানে তো যেহেতু আমি আর হলুদ দেবো না, কারণ অলরেডি মাছটা হলুদে ভাজা হয়েছে। আর এটা ঠিক আমি এটা একদম হলুদ দিয়ে একদম মাছ ভাজার মতো করবো না, তো এটা আমি দিলাম। আমাকে হয়তো কড়াইটা খুব শিগগিরই বদলাতে হবে। আসলে আমি বলেইছিলাম সেদিনকে, আমি জানি না আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হয়তো, অনেকে শুনেছেন কিন্তু শুনেননি, যে এই কড়াইটা একটু বড় বলে আমার সুবিধে। আরেকটা কড়াই আমার কেনা আছে ননস্টিক,
ননস্টিকই আমাদের ইউজ করতে সুবিধে হয়। আমি এবার একটু নুন দিয়ে দিলাম। ননস্টিকও দেখতে যায় অনেক সময় লেগে গেলে অসুবিধে হয়ে যাচ্ছে, একার পক্ষে তো অল্পই দেবেন নুনটা। মাথায় রাখবেন যেহেতু আপনার ইয়ে রয়েছে, সোয়া সস রয়েছে, সোয়া সসে কিন্তু নুন থাকে, একটু নুনটা মতো হয়। ক্যাপসিকামটা আমি একটু লাস্টের দিকে দেবো, এখন আমি এইগুলোকেই ফ্রাই করে নিচ্ছি। এই রান্নাটা আমি একটা কলকাতারই একটা রেস্টুরেন্ট বলবো কিনা জানি না, একটা হোটেলে খেয়েছিলাম, দেখলাম যে ভালোই হচ্ছে রান্নাটা। এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো, সব রকমের সবজি দিয়ে হচ্ছে, আর টেস্টিও হয়, এমন নয় যে টেস্টি নয়, টেস্টিও হচ্ছে। এটা বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগে আপনাদের আমার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। আর যদি কোনো নতুন টিপস থাকে বা যদি মনে হয় যে কোথাও ভুল হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তা এটা এখন এটা হচ্ছে, এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে একটু ইয়ে না বলে, মানে একটু মজে না যাচ্ছে, যেটা আমরা মজে যাওয়া বলি, সেটা যদি যতক্ষণ না হচ্ছে আমি তারপরে মজে গেলে আপনাদের সঙ্গে ফিরছি। দেখুন অনেকটাই হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুগুলো তো মোটামুটি ভাজাই আছে, কোনো অসুবিধে নেই। আর জিঞ্জার গার্লিক পেস্ট আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আপনারা ভালো করে এটাকে নাড়িয়ে একটু জল দিয়ে এটাকে কষতে দেবেন। তারপরে যখন প্রায় শেষের দিকে তখন আমি ওই সসটা দেব এবং মাছটা দিয়ে তারপরে ধনে পাতাটা লাস্টে দেব। ওকে, ততক্ষণের জন্যে আপনাদের একটু ওয়েট করুন। এবার দেখুন আপনারা এটা অলমোস্ট হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ডান, সবগুলো ইয়েই আছে, দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। তা এবার আমরা এই যে পেস্টটা, যেটা মানে সসটা যেটা আমরা বানিয়েছিলাম, সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এটার মধ্যে আর আমি এক্সট্রা কিচ্ছু দিইনি, এইটুকুই ইয়ে করেছি। যদি মনে হয় আপনাদের জিরে গুঁড়ো দিতে পারেন, যদি অনেকের থাকে আমাদের বাঙালিদের মধ্যে যে জিরে গুঁড়ো না দিতে ভালো লাগে না, যদি মনে হয় দেবেন। আমি কিন্তু আর দিইনি জিরে গুঁড়ো, কারণ আমার মনে হলো আর দরকার লাগে না জিরে গুঁড়ো। এটা একটু চাইনিজ স্টাইলেরও হয়, আবার যেহেতু আমরা হলুদ নুন দিয়ে অলরেডি এটাকে ইয়ে করে রেখেছি, এবার আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, তারপর আমরা নাপিয়ে নেব। এইভাবে দিয়ে দিই। ওকে, যদি কেউ ভাবেন যে মাছ কাঁচা রেখে দেবেন, দিতে পারেন, কিন্তু এটাতে একটু ফ্রাই না করলে ভালো লাগে না, আমি দেখেছি। তবে এটা আপনাদের নিজেদের মনের উপর, কে কিরম খেতে চান। আর 2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আমি ধনে পাতাটা ওপরে দিয়েই দিচ্ছি। কাঁচা লঙ্কা ঝাল কে কতটা খান সেরকম অনুযায়ী আমি আর দিচ্ছি না, কারণ হাপ্পু খাবে। আমি অলরেডি এখানে প্রথমেই লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করেছিলাম, তারপরে আবার চিলি সসও দিয়েছিলাম, তাই জন্য দিচ্ছি না।
যদি আপনাদের মনে হয় আপনারা কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন। ঠিক আছে, আর 1-2 মিনিটের মধ্যে এটা যেই একটু কষে আসবে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি প্লেটিং করে কেমন লাগে। এই দেখুন আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন মাছটা, সব সবজিগুলো আছে, এটা খুব দারুণ টেস্ট হয়, একবার খেয়ে দেখতে পারেন। বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো, যেসব বাচ্চারা খেতে চায় না সবজি টবজি, আমার তো সেইটাই সুবিধে হচ্ছে। তা আমি সব সবজি দিয়ে করেছি, মাছও হচ্ছে, সবজিগুলো আছে, একটু টেস্টটা একটু অন্যরকম। তা আশা করি এটা ভালো লাগবে। আজকে এটা স্পেশালি করলাম হচ্ছে চিলড্রেন্স ডের জন্যে। তো হ্যাপি চিলড্রেন্স ডে আমার সব ছোট্ট বন্ধুদের। আশা করি সবাই ভালো থাকবেন। ওকে বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।